Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. তোমরা প্রত্যেকে যারা এই চ্যানেলে আজকে ফার্স্ট টাইম ভিজিট করলে রেগুলারিটি মেইনটেইন করো কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওসগুলোকে আপডেটেড দেখার জন্য। আজ আমরা একটু রিভিশন করে নেব। সো লাস্ট উইকে আমরা খুব 19 তারিখ পর্যন্ত একটি রিভিশন ভিডিও পেয়েছিলাম, তারপর আমি দুদিন তোমাদের সাথে অ্যাড করেছি। আজকে আমাদের সেশনটা আমরা একটু রিভিশন দিয়ে স্টার্ট করছি। তোমাদেরকে জানতে হবে যে এই যে রিভিশনটা আমরা করছি সেটা শুধুমাত্র একটা সপ্তাহে রিভিশন করলে হবে না, আমাকে টাইম টু টাইম মান্থ ওয়াইজ কন্টিনিউ রিভিশনটা বজায় রাখতে হবে। সো আমাদের সাথে আনএকাডেমির এই যে লার্নিং প্ল্যাটফর্মে তোমরা যদি যুক্ত থাকতে চাও, তোমরা রেগুলারিটি মেনটেন করতে পারো আনএকাডেমি প্লাসে। আমাদের ক্র্যাশ কোর্স জেনারেল সায়েন্সের এটা স্টার্ট হচ্ছে, যেখানে আমাদের এডুকেটররা তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন এবং ম্যাথ রিজনিং এছাড়াও প্রচুর কোর্স তোমরা পেয়ে যাবে আনএকাডেমি প্ল্যাটফর্মে, তোমরা যদি প্লাসের একটি মাত্র সাবস্ক্রিপশন করে নাও। এখানে ডিফারেন্ট টেস্ট সিরিজ তোমাদেরকে প্রোভাইড করা হয় এবং আলাদা আলাদা এক্সামের কথা মাথায় রেখে আমরা কিন্তু তোমাদেরকে স্কলারশিপ প্রোগ্রামও প্রোভাইড করে থাকি। ইচ অ্যান্ড এভরি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে বেশ কয়েকজন অ্যাসপিরেন্টসরা কিন্তু তারা যদি র্যাঙ্ক করতে পারে তাদের সাবস্ক্রিপশন এখানে তারা ফ্রি অফ কস্টও অ্যাক্সেস করতে পারবে। সো রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সকে মাথায় রেখে এবং আমাদের সাথে কানেক্টেড থাকো নিজেদের বেটার পারফরমেন্সের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য। আমাদের সাবস্ক্রিপশনের ফি এখন 5% অফার হয়ে গেছে, দিস ইজ নিউ প্রাইস। তো কন্টিনিউ করো এখন তোমাদের সাবস্ক্রিপশন যদি মনে হয় এখান থেকেই। আমাদের আজকের আলোচনা আমরা স্টার্ট করব। একটু দেখো, জাস্ট কিছুদিন আগে আমরা পড়েছিলাম, তাই আমি আরো এক সপ্তাহ পিছনে গেলাম এবং সেখান থেকে একটু রিভিশন করার চেষ্টা করি। দেখো তো তোমাদের মনে পড়ছে কিনা। যত তাড়াতাড়ি যেই জায়গাগুলো মনে করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের রিকভারি হবে। NCLAT এর ফুল ফর্ম কি? কোম্পানিজ অ্যাক্ট কত সালের অ্যাক্ট? ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড এটি কত সালের? নাবিক এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান আর্মি এখানে একটি ফাউন্ডেশন স্টোন রেখেছেন আইকনিক ন্যাশনাল ফ্ল্যাগের, যেটি কোথায়? গুলমার্গ, কোনো একটি লোকেশন কোথায়? কামলাজ ওয়ে নিউ বায়োগ্রাফি অফ কামলা হ্যারিস, ফার্স্ট ব্ল্যাক উইমেন যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এখানে নির্বাচিত হয়েছেন ইউনাইটেড স্টেট বাই ক্যালিফোর্নিয়া জার্নালিস্ট, এবং এটা রিসেন্টলি পাবলিশ হয়েছিল। তার নামটা কি? তেলেঙ্গানা বেসড কেউ একজন উইনার হয়েছেন VLCC ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2020 কে? তো একটু হয়তো পাজল লাগছে, আচ্ছা আমরা অনেক কিছু মনে করতে পারছি, অনেক কিছু পারছি না। তো এটা চেক করার জন্য দেখো কটা তোমরা পারলে। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রিবিউনাল এটি হলো NCLAT এর ফুল ফর্ম। কোম্পানি অ্যাক্ট কত সাল? 2013। ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড 2016। নেভিগেশন ইন ইন্ডিয়ান কনস্টেলেশন হচ্ছে নাবিকের ফুল ফর্ম। প্রচুর বার আমাদের এই যে সেকশনটি বিভিন্ন এক্সামে আমরা দেখেছি। ইন্ডিয়ান আর্মি এখানে আইকনিক ন্যাশনাল ফ্ল্যাগ কোথায় রেখেছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে। কামলাজ ওয়ে নিউ বায়োগ্রাফি অফ কামলা হ্যারিস এটি কে লিখেছেন? ড্যান মরিয়ান বা মোরেইন। তেলেঙ্গানা ওয়েস্ট এখানে মানসা বারাণসী তিনি এখানে উইনার হয়েছেন VLCC ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2020। নেক্সট এখানে দেখো NMA ন্যাশনাল মনুমেন্টস অথরিটি কত সাল? ওয়ার্ল্ড রেডিও ডে 2021 থিম কি? স্টেট গভর্নমেন্ট অফ ওডিশা কোভিড ওয়ারিয়র মেমোরিয়াল করেছেন কোথায়? কিসের জন্য? এই যে কোভিড যে 19 সেখানে অনেকে এই ডেডলি ভাইরাসের যে বিপক্ষে লড়াইটা চালিয়ে গেছেন, তাদের সেলফলেস সার্ভিস এখানে প্রোভাইড করেছেন তার জন্য। 3 ডে ফেমাস কিছু একটি শুরু হয়েছে কোথায়? মন্ডুতে, মধ্যপ্রদেশ। হোপফুলি এটা তোমাদের চট করে মনে পড়ে গেল এই মন্ডু নামটা শুনে। দ্য অ্যাওয়ার্ড উইনিং রাইটার জার্নালিস্ট স্পিকার মেঘনা পন্থ, মনে করো মেঘনা পন্থ একটা নভেল লিখেছেন, তার নাম কি? ইসরো এন্টাইটেলড উইথ দি অ্যাগ্রিমেন্ট, কার সাথে অ্যাগ্রিমেন্ট করেছে ইসরো? এটাও মনে পড়ে যাওয়ার কথা।
ইন্ডিজিনিয়াসলি স্যাটেলাইজড ম্যাপিং সার্ভিস এখানে প্রোভাইড করা হবে এবং গুগল ম্যাপ সিমিলার প্রোডাক্ট আমরা এর দ্বারা পাবো। তো চটপট দেখে নি কাদের কাদের মনে পড়লো। সো ন্যাশনাল মনুমেন্টস অথরিটি এস্টাবলিশড ইন 2010, ওয়ার্ল্ড রেডিও ডে 2021 থিম নিউ ওয়ার্ল্ড নিউ রেডিও। স্টেট গভর্নমেন্ট অফ ওড়িশা এখানে প্ল্যান করেছে কোভিড ওয়ারিয়ার মেমোরিয়াল এখানে তৈরি করবে, কোথায়? ভুবনেশ্বরে। 3 দিন ব্যাপী মন্ডু ফেস্টিভ্যাল কোথায়? মধ্যপ্রদেশে। এখানে মেঘনা পন্ত উনি একটি নভেল এখানে লিখেছেন যার নাম দ্য টেরিবল হরিবল ভেরি ব্যাড গুড নিউজ, এবং ইসরো এখানে এগ্রিমেন্ট সাইন করেছে ম্যাপ মাই ইন্ডিয়ার সাথে। অনেকে এটা ডিআরডিও ভুল করলে না তো, ডিআরডিও ভেবে, তো দেখো নিজেকে কোশ্চেন করো ভুল করলাম কি। এই ম্যাপ মাই ইন্ডিয়া, এই ইন্ডিজিনিয়াস স্যাটেলাইট বেসড ম্যাপিং সিস্টেম আমরা তৈরি করব, গুগল ম্যাপের অল্টারনেটিভ হিসেবে এই প্রোডাক্টটা আমরা দেখতে পারবো। নেক্সট, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়েছে, সালটি কত? স্ট্যাটিউ আন্ডার হুইচ ইজ established under the protection of the human rights act এবং সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে প্রোটেকশন অফ দি হিউম্যান রাইটস অ্যাক্টে, সেটা কত? ড্যাশ এখানে লেখা রয়েছে কোন নাম্বার আর্টিকেল থেকে আমরা জানতে পাচ্ছি নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু দ্য প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। তো কোন পার্টিকুলার আর্টিকেলে আমরা এটা দেখতে পাচ্ছি? ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট কত সাল? তামিল ফিল্ম কিছু একটি, কোনো একটি যেটি টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে, কোনটি? ফিল্ম ফেস্টিভ্যাল রটেরডাম 2021-এ। ইন্ডিয়ার ন্যাশনাল উইমেন্স ডে অবজার্ভ করা হয় এভরি ইয়ার, কবে? স্টেট গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ লঞ্চ ওয়াটার কনজারভেশন ক্যাম্পেইন, কিছু একটি নাম, আন্ডার যেখানে 57,000 ওয়াটার স্ট্রাকচার তৈরি করা হবে, কনস্ট্রাক্ট করা হবে। সো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এটি অক্টোবরের 12 এবং 1993। এখানে প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট আমরা দেখতে পাচ্ছি 2006 হয়েছে। নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু দি প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, আর্টিকেল 21। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ট্রেমেন্ডাস ইম্পর্টেন্ট, সালটি হচ্ছে 2000। তামিল ফিল্ম এখানে কুজহঙ্গল টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে এবং এটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটেরডাম 2021-এর এডিশনে আমরা দেখতে পাচ্ছি। ন্যাশনাল উইমেন্স ডে এখানে অবজার্ভ করা হয় 13ই ফেব্রুয়ারি। এখানে স্টেট গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ লঞ্চ করেছে ওয়াটার কনজারভেশন ক্যাম্পেইন যার নাম হচ্ছে জলাভিষেকম। জলাভিষেকম এই ওয়াটার প্রোগ্রামটি লঞ্চ করা হয়েছে, 57,000 ওয়াটার স্ট্রাকচার এখানে কনস্ট্রাক্ট করা হয়েছে। নেক্সট, এখানে কিছুদিন আগেই জাস্ট পড়লাম, এই জাস্ট কিছুদিন আগেই, এটা হয়তো আরো ভালো মনে থাকবে আগেরগুলোর থেকে, যে কার কথা বলা হচ্ছে, যেটি কিনা ল্যান্ডলক একটা লেক, কোথায়? লাদাখ হিমালয়ার। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের সাল কত? এপিএমসির সাল কত? ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স এটা সেলিব্রেট করা হয় এভরি ইয়ার, কবে? 2021-এর যে থিম, এই থিমটি হচ্ছে উইমেন সায়েন্টিস্ট অ্যাট দি ফোরফ্রন্ট অফ দি ফাইট এগেনস্ট কোভিড-19, ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন্স অ্যান্ড গার্ল ইন সায়েন্স। এখানে একটা জিনিস দেখো, ন্যাশনাল উইমেন্স ডে 13ই ফেব্রুয়ারি, ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স এটা কিন্তু আলাদা দিন। আচ্ছা, ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল লঞ্চ আ ওয়েবসাইট, রিসেন্টলি একটা ওয়েবসাইট লঞ্চ করার কথা বলা হয়েছে, সেটা কি? সো প্যাংগং স লেক নিয়ে আমরা বলছিলাম। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954, এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি 2003, ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন গার্লস ইন সায়েন্স দিস ইজ 11th ফেব্রুয়ারি, এবং এটারই থিম উইমেন সায়েন্টিস্ট at the forefront of the fight against COVID-19. Indian government will launch the website of the India Toy Fair 2021. আচ্ছা, ইন্ডিয়া টয় ফেয়ার 2021 এটা আমরা আগেই পড়ে ফেললাম, এটার আমাদের চেঞ্জেসটা এটাও আমরা দেখে নিলাম। সো এবার আমাকে বলো, তোমাদের কি এরকম ফিল হয় কি ফেব্রুয়ারি মাসের গোটা কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি একটা ভিডিওতে আমি এটা রেকর্ড করে দিই, আমি মাত্র জাস্ট হয়তো বলা যেতে পারে 2 সপ্তাহের ক্রাক্স তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করলাম, তোমাদের কি মনে হয় সেটা কি প্রয়োজনীয়? যদি প্রয়োজনীয় ফিল হয় তাহলে অবশ্যই আমায় কমেন্ট করো, আমি ফার্দার মান্থ থেকে সেটা কিন্তু তোমাদের সাথে কন্টিনিউ করার চেষ্টা করব, বিকজ রিভিশনটা আমাদের একটু বেশি এমফাসাইজ করতে হবে। কতটা পড়ছি সেটা ম্যাটার করছে না,
কি পড়ছি, কতটা ভালোভাবে পড়ছি সেটা ম্যাটার করছে। সো WBCS 2021-এর প্রিপারেশন যারা করছো, যাদের এখানে এই মুহূর্তে প্রিলিমিনারিকে নিয়ে একটু চিন্তায় আছো, তোমরা একটু এক্সটেন্ডেড টাইম পেয়েও যেতে পারো। যদি এরকম ফিল হয়, সাবস্ক্রিপশন প্রয়োজনীয় বোধ হলে অবশ্যই সাবস্ক্রিপশন করে নাও। এক্সিস্টিং আমাদের এই কোর্সেসগুলো তোমাদের সাথে চলছে, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। এখানে এই জায়গাগুলো আমরা পড়ছি, রেগুলার পড়ব, তোমাদের পাশে আমি আছি, থাকার চেষ্টা করব। লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এখানে পাঞ্জাব, পাশে আছে হরিয়ানা, তার পাশে আছে উত্তর প্রদেশ, তারপর বিহার, নিচে ঝাড়খণ্ড, পাশে ওয়েস্ট বেঙ্গল। যত পড়বো, বারবার পড়বো, কুইক রিভিশন করব, তত আমাদের স্টোরি ক্লিয়ার হবে। 1st February ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, 2nd February ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট উইক, 4th February World Cancer Day, National Day of Sri Lanka, 6th February International Day of Zero Tolerance for Female Genital Mutilation. Okay. মানডে টু ফ্রাইডে সকালবেলা 8টা এবং রাত্রিবেলা 10:30 আমি তোমাদের সাথে স্পেশাল ক্লাসে কানেক্ট আছি। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখানে আমার সাথে যুক্ত থাকতে পারো। রেগুলারিটি মেইনটেইন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। এই সেকশনগুলোতে আমরা যদি একটু দেখে নিই, এন্টারপ্রেনার অথর সঙ্গীত পল চৌধুরী উনি একটি বই লিখেছেন, প্ল্যাটফর্ম স্কেল ফর আ পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ড। ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়া টয় ফেয়ার 2021 লঞ্চ করবেন। ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মোহাম্মদ হামিদ আনসারি উনি একটি বই লিখেছেন, বাই মেনি আ হ্যাপি অ্যাক্সিডেন্ট, রিকালেকশনস অফ আ লাইফ। রবার্ট ইরউইন অস্ট্রেলিয়ান ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, ইনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন। ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন্স গার্লস ইন সায়েন্স, এটা অবজার্ভ করা হয় 11 তারিখ ফেব্রুয়ারি মাসের, এবং থিমটা আমরা আগেই পড়ে নিলাম, উইমেন সায়েন্টিস্ট অ্যাট দি ফোরফ্রন্ট অফ দি ফাইট এগেইনস্ট কোভিড-19। জলাভিষেকম, এটাও পড়লাম, মধ্যপ্রদেশের, এখানে ওয়াটার কনজারভেশন ক্যাম্পেইন প্রজেক্ট। সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোন ফার্স্ট হয়েছে এখানে এনার্জি নিউট্রাল স্টেশনে। ইন্ডিয়ার পায়োনিয়ার ফেমিনিস্ট গীতা সেন উইন করেছে ড্যান ডেভিড প্রাইজ। সিনিয়র আইএস অফিসার রাজীব বনসল এখানে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হয়েছে ন্যাশনাল কেরিয়ার এয়ার ইন্ডিয়া। পেয়ার কা পৌধা, এই যে ক্যাম্পেইন, এটা লঞ্চ করা হয়েছে বিহার গভর্নমেন্টের দ্বারা। PM মোদি ইনগ্রেট করেছে কাশি এক রূপ অনেক এক্সিবিশন বারাণসী। ইন্টারন্যাশনাল ক্রুইজ টার্মিনাল সাগরিকা ফুল ফ্লেজড ইন্টারন্যাশনাল ক্রুইজ টার্মিনাল ইন্ডিয়াতে আমরা লঞ্চ করেছি। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এরা মৌ সাইন করেছে ইউটি অফ লাদাখ, এবং অটোনোমাস হিল ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আইকনিক ন্যাশনাল ফ্ল্যাগ, এখানে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে, এটা আমরা আগেও পড়লাম। রবার্ট ইরউইন এখানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দি ইয়ার হয়েছে। UAE তারা হোপ এই মিশনের মাধ্যমে অরবিট অ্যারাউন্ড মার্স এন্টার করতে পেরেছে। রেডিও ডের থিম নিউ ওয়ার্ল্ড নিউ রেডিও। ন্যাশনাল উইমেন্স ডে অবজার্ভ করা হয় এভরি ইয়ার 13 ফেব্রুয়ারি। কিসের জন্য? সরোজিনী নাইডুর বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। স্টেট গভর্নমেন্ট অফ ওডিশা ভুবনেশ্বরে কোভিড ব্যারিয়ার বানিয়েছে। একটা জিনিসই আমি কিন্তু একটা সেশনে বারবার করে রিপিট করছি, বিকজ এটা রিভিশন সেশন। তোমাদেরকে বুঝতে হবে তোমাদের একটা জিনিসের কতবার রিভিশন দরকার, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে 2021-এর উদ্যোগ মন্থন, এই প্রোডাক্টিভিটি আমরা এটা থিম দেখতে পাচ্ছি। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ভিজিট করেছেন তামিলনাড়ু 14 ফেব্রুয়ারি। ইনগ্রেট করেছেন, ফাউন্ডেশন স্টোন রেখেছেন উনি বিভিন্ন আলাদা আলাদা প্রজেক্টের। উনি উত্তরপ্রদেশও একই রকম ভাবে বেশ কয়েকটি ভিজিট করেছেন। UN ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড অ্যাপয়েন্ট করেছেন ইন্ডিয়ান অরিজিন ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট ব্যাংকার প্রীতি সিনহাকে এক্সিকিউটিভ সেক্রেটারি, হাইয়েস্ট লিডারশিপ র্যাঙ্ক এখানে উনি রেখেছেন। এখানে সেফার ইন্টারনেট ডে, তার থিম হচ্ছে টুগেদার ফর আ বেটার ইন্টারনেট। তারপর অবুদ্দিয়া স্কিম, ফ্রি অফ কস্ট কোচিং সেন্টার এখানে প্রোভাইড করা হবে। কোথায়, কার দ্বারা? ইউপি গভর্নমেন্টের দ্বারা, যারা কিনা কম্পিটিটিভ গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছে। 1% ওয়ার্ল্ড ভেহিকল আমাদের কাছে আছে, যেখানে ইন্ডিয়া পাচ্ছে কত? 11% গ্লোবাল ডেথ অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট বাই দি ওয়ার্ল্ড ব্যাংক। এভাবে পড়তে থাকো। আমার এবং প্রকাশ মুখার্জি স্যারের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোর্স তোমাদের সাথে মার্চ থেকে এখানে স্টার্ট হচ্ছে।
তোমরা যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, অবশ্যই সাবস্ক্রিপশনটি নিয়ে নাও নিজেদের বেটার প্রেপারেশনের জন্য। আর্টিকেল 165 অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, আর্টিকেল 279A গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর্টিকেল 280 ফিনান্স কমিশন, আর্টিকেল 315 ইউপিএসসি, আর্টিকেল 324 ইলেকশন কমিশন এবং 338 ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। খুব তাড়াতাড়ি আমি শিটটি চেঞ্জ করে দেব, একটু কদিন আরেকটু রিভিশন হয়ে নিক। হিস্ট্রি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়াই, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। তো এই আমরা পড়লাম বাই এ মেনি হ্যাপি অ্যাক্সিডেন্ট রিকালেকশন অফ আ লাইফ, কে লিখেছেন? হামিদ আনসারি। এখানে বেলাট্রিক্স এরোস্পেস, স্পেস টেকনোলজি স্টার্টআপ, ট্যাক্সি ইন স্পেস সার্ভিস কার সাথে পার্টনার করবে? খুব খুব কমন, স্কাইরুট। মান্ডু ফেস্টিভ্যাল, মধ্যপ্রদেশ। পহেলা ফাগুন, এই সেলিব্রেশনটা ফার্স্ট ডে কোথায় আমরা দেখতে পেরেছি? বাংলাদেশ। কামলা হ্যারিসের বায়োগ্রাফি, ফার্স্ট ব্ল্যাক উইমেন টু বি ইলেক্টেড অ্যাজ দি ভাইস প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেট, ড্যান মোরিয়ান। উইমেন্স ডে, ন্যাশনাল উইমেন্স ডে অফ ইন্ডিয়া, উইমেন্স ডে, উইমেন্স সায়েন্স নয় কিন্তু উইমেন্স ডে 13 তারিখ। ফেসবুক কাকে অ্যাপয়েন্ট করেছে ফার্স্ট এভার চিফ কমপ্লায়েন্স অফিসার হিসেবে? হেনরি মনিজ। জেফ বেজস, ইনি অ্যামাজনের এখানে আমরা জানি টেক ওভার করেছেন, ইনি জেফ বেজসকে টেক ওভার করা হয়েছে অ্যান্ডি জ্যাজির দ্বারা। ডেভ বেজস এখানে স্টেপ ডাউন করেছেন অ্যাজ দি সিইও অফ দি অ্যামাজন। কিরণ বেদিকে এখানে রিমুভ করা হয়েছে এবং অ্যাডিশনাল চার্জ কিরণ বেদির জায়গায় পুদুচেরির কাকে দেওয়া হয়েছে? তামিলিসাই সৌন্দররাজন। এভাবেই কানেক্টেড থাকো, পড়তে থাকো। সাবস্ক্রিপশন প্রয়োজনীয় হলে অবশ্যই সাবস্ক্রিপশন তোমরা করে নিতে পারো। এটি আমাদের পুরনো শিট, আমি আপডেট করে দেবো শিটটি, কারণ এখন আর তোমরা 10% পাবে না, এখন এটা 5% হয়ে গেছে। অঙ্কিতা 09 কোডটি তোমরা ব্যবহার করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা। আমার পড়ানো ভালো লাগলে চাইলে হ্যান্ড ডেডিকেটও করতে পারো। টাটা, থ্যাংক ইউ।